মুহূর্তে রয়েছে কিন্তু আমি একেবারে আরামবাগ 52 নম্বর ওয়ার্ড কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠ। আরামবাগ 52 নম্বর ওয়ার্ড বিজয় ক্রীড়াঙ্গন মাঠ একেবারেই দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক আছে, যারা নেতৃবৃন্দ আছে, তাদের কিন্তু উল্লাস, বিজয় উল্লাস দেখাচ্ছে। এখনই কিন্তু যে একেবারে গেরুয়া আবির কাণ্ড করে সকলেই কিন্তু এই মুহূর্তে মাঠে আছেন। যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু বেশি সমর্থক ঢুকতে দেয়নি, তা সত্ত্বেও কিন্তু যেসব মানুষ আছে, যেসব সমর্থকরা আছে, ঝগড়া নয়, একেবারে দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিয়েছে, যা বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ। ওরকম ওই ডাইনির কাছ থেকে মুক্তি দিয়েছে বাংলার মানুষকে। একেবারে এটাই যে ডাইনির কাছ থেকে যুব সমাজ তেরে ভোট দিয়েছে। যুব সমাজ, মানুষের যে যুব সমাজ আছে, শুনতে পাচ্ছেন যারা বিজেপির সমর্থকরা আছে তাদেরকে একটা জয় উল্লাস, মুখে হাসে, জয় রাম, জয় শ্রীরাম। কি বলবেন? বাংলার জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে, ঠিক আছে। এইটা বাংলার মা বোনেদের জয়, অভয়া বোনের জয়, এইটা অভয়া বোনের জয়। এখন মতো রেজাল্ট সমস্ত ডিক্লেয়ার হয় না, পানিহাটির জয়, এটা কামদুনি পানিহাটি। দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি যে একেবারে স্বতঃস্ফূর্ত সকলে কিন্তু সকলের মুখে একটা চওড়া হাসি, সকলের মুখে কিন্তু একটা চওড়া হাসি আছে, যেখানে তারা জেনেই গেছে যে বিজেপি জিতছে, পশ্চিমবাংলা বিজেপি সরকার করছে। কি বলবেন? কি বলবো, এই তো জনগণের রায়। আমাদের নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ। একেবারে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে, এখন কি বলবেন, কি পরিস্থিতি, কি এখনো তো রেজাল্ট সব ডিক্লেয়ার হয়? রেজাল্ট শুধু সময়ের অপেক্ষা। আপনারা জানেন আমাদের রাজ্য সভাপতি যখন বলেই দিয়েছিল যে সময়ের অপেক্ষা, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, তা সেই বিসর্জন মোটামুটি বিসর্জনের পথেই, শুধু আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা। শুধু কি ভাসাবার অপেক্ষা? হ্যাঁ, শুধু প্রতিমা ভাসাবার অপেক্ষা, প্রতিমা ভাসাবার অপেক্ষা। তার আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, আমাদের কর্মীরা চারিদিকে সেই গেরুয়ার আবিরে সবাই মিলে পশ্চিমবঙ্গবাসীকে সেই বার্তা দিচ্ছেন। এই যে মহা জঙ্গলরাজ আজকে আমাদের এই যে রানী, চোরের রানী তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গকে, সেই মহা জঙ্গলরাজকে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী মানুষ, সমস্ত রাষ্ট্রবাদী মানুষ আজকে সেই মহা জঙ্গলরাজকে বেরিয়েছে। এরপরে গ্রামের শাসন চলবে আগামী দিন। সমস্ত রাষ্ট্রবাদ এবং সনাতনীদের এই পশ্চিমবঙ্গে তারা সোনার বাংলা গড়বে। শুভেন্দু অধিকারী বলেছিল যে একেবারে গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে মমতা ব্যানার্জিকে, কি বলবেন? হ্যাঁ, উনি তো যেটা বলেছিলেন তার আজকে সেটা নিশ্চয়ই আজকে আপনি দেখতে পাচ্ছেন, সেটা মানুষ জনতা জনার্দন তাদের রায় দিয়েছেন যে এই মহা জঙ্গলরাজকে ফেলবেন, গঙ্গায় বিসর্জন দেবেন, সেই গঙ্গায় বিসর্জন দিয়ে দেবেন। আরো একটা বিষয় যেটা সাধারণ মানুষ আশা করে যে যদি বিজেপি বা ভারতীয় জনতা পার্টি আসে, কমসে কম এই সাম্প্রদায়িক জিগিরটাকে তুলে দিয়ে কমসে কম আরেকটা বিষয় যেটা যে ভোটের পর যে একটা হিংসা মারামারি হয়, সেইটা কি আপনারা রক্ষা করবেন? অবশ্যই অবশ্যই, আমাদের সেটা সেইভাবে প্রথম থেকেই আমাদের এইভাবেই বলা ছিল। 2021-এও সেম বলা কথা ছিল যে আমরা যদি এই সোনার বাংলা গড়ি, এই পশ্চিমবাংলাকে আমাদের মানুষ জনার্দন রায় দিয়েছিলেন, সেই রায়ের প্রতিফলন আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই এই পশ্চিমবাংলায়। সেই শান্তি বজায় চলবে, শান্তি বজায় থাকবে, যেটা রাম রাজত্ব, যেটাকে বলা হয় রাম রাজত্ব, শান্তি বজায় রয়েছে। এখন পর্যন্ত বিগত 21-এ দেখেছিলেন এতক্ষণে ওনারা অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির একটা কর্মীও তারা নিজেদের মধ্যে যে আবেগ উচ্ছ্বাস বিনিময় করছেন, কিন্তু কোনরূপ অশান্তির কোথাও আজ দেখতে পাবেন না। কিছুক্ষণ আগে পর্যন্ত তৃণমূল নেতারা বলেছিলেন যে এখনো কিন্তু আমরা 220 পার করে দিয়ে আসছি। ওনারা শুধু এটা মনেকে জোর দেওয়ার জন্য, ওনাদের যে চোরের রানী ছিলেন সেইভাবে সেদিনই উনি পরিষ্কার করে দিয়েছিলেন যে আমরা হেরে গেছি, হেরে রয়েছি, তার সত্ত্বেও তোমাদের মনে জোর রাখার জন্য তোমরা এই কথাগুলো বলতে থাকো, তাই ওনারা বলছেন। অভিষেক ব্যানার্জিকে আরামবাগে এসে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন যে খেলা হবে 4 তারিখে, খেলা হবে 12টার পর, এর জবাব কি বলবেন? এই তো আমরা খেলছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেলছি। উনি যে খেলায় খেলতে অভ্যস্ত, খুন মার্ডার করার জন্য, আমরা সেই সবের খেলায় রাজি নই, সেই রকম আমরা খেলতে জানি না। ভারতীয় জনতা পার্টি তারা তাদের স্বাচ্ছন্দ্যে যে নিজেদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে সাধারণ বাসীকে নিয়ে এই শান্তির বাতাবরণ দিয়ে খেলতে পারে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অষ্টম সামন্ত, আরামবাগ সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার এবং প্রাক্তন আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক। একেবারেই তাই, যিনি জানালেন যে
যে জানালেন যে পরিস্থিতিতে রয়েছে সেইখানেতে কিন্তু শান্তির বাতাবরণ কিন্তু এখনো দেখা যাচ্ছে, শান্তির বাতাবরণ রয়েছে এবং রাম রাজত্ব কিন্তু এটা কায়েম হয়েছে। রাম রাজত্ব, দাদা কি বলবেন আজকের যে জয়, এখনো যদিও সমস্ত ডিক্লেয়ার হয়নি, তবু এটা আপনারা কিন্তু গেরুয়া আবিরে কিন্তু রাঙিয়ে ফেলেছেন। দেখুন, আমরা গেরুয়া আবিরে রাঙিয়ে ফেলার উদ্দেশ্য শুধু জয়টা সময়ের অপেক্ষা, ট্রেন্ড যা চলছে তাতে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করছি, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর এই অবসান যেমন হতে চলেছে তেমন এই জয়টা আমরা আমাদের যে কর্মী সমর্থক দেখছেন, এই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই জয়। আমাদের এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আনার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য এই জয় উৎসর্গকৃত। আমরা চাই ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণভাবে যেমন তার ষষ্ঠ সহাবস্থান দেখিয়ে দিয়েছে, আজও দেখাবে, ভবিষ্যতেও দেখাবে। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, শান্তিপূর্ণভাবেই থাকবো। তবে এই জয় যে আমাদের নীতি আদর্শের জয়, সেই জয়টা আমরা সকলে মিলে আমরা সময়ের অপেক্ষা যে আরো বেশিভাবে উদযাপিত করবো। একটা বিষয়, এখনো কিন্তু তৃণমূল নেতারা বলছেন যে আমরা 220 পার করব। এইটা শুধুমাত্র বিজেপি বা ভারতীয় জনতা পার্টি যেটা করছে কর্মীদিকে মনোবল বাড়ানোর জন্য। দেখুন, ট্রেন্ড সেই কথা বলছে, ট্রেন্ড কি বলছে সেই দিকে দেখতে হবে। রেজাল্ট কে তৃণমূলের কে বড় নেতা, কে মাঝারি নেতা, কে খুচরো নেতা কি বলছে এটা আমরা ম্যাটার করি না। আমরা ট্রেন্ড দেখে আমরা আমাদের নিশ্চিত জয় আমরা দেখেই আমরা কিন্তু এই আনন্দটা আজকে আমরা সামিল হয়েছি। এই আনন্দটা কিন্তু তৃণমূল কি বলছে তার জন্য আমরা এই আনন্দটা মাতিনি। তৃণমূল 200 কেন, তৃণমূলের যিনি চিফ হুইপ আছেন, যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তিনি বলেছিলেন 294টা আসনের মধ্যে 300 আসনে জিতবেন। ওনার এইটাই হারিয়ে ফেলেছেন। সেই দিনেই আমরা বুঝে গেছিলাম যে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা 26-এ ক্ষমতায় আসছি, কারণ উনি এটাই বলেছিলেন যে 300 আসন যে পশ্চিমবাংলার বুকে নেই। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি 300 আসনের কথা বলতে পারেন, আর সুনিশ্চিত তিনি সেই দিনই করে দিচ্ছেন। ওনার কি অনেকেই বলছেন যে 300 আসন বলেছেন মানে ওনার মাথা ঠিক নাই, কি বলবেন? ওনার মাথার আজকে ঠিক নেই এমন তো নয়, ওনার মাথা ঠিক অনেক দিন আগে থেকেই নেই। যখন SIR হওয়া নিয়ে যখন স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিলেন অন ক্যামেরা, সেটা জনসাধারণ পাবলিক দেখেছিল। তারপরে উনি বলেছিলেন যে আমি এ কথায় কাজটা করি, কারণ উনি মিথ্যে কথা বলেন। ওনার জন্ম মিথ্যের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, পার্টির জন্ম মিথ্যের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। আজকে ভারতীয় জনতা পার্টি যে মিথ্যে যে বেশি দিন টিকে থাকে না, ভারতীয় জনতা পার্টি সেটা এই 26-এর মুখে দেখিয়ে দিচ্ছে। আপনার নাম এবং পরিচয়? বিশ্বজ্যোতি মণ্ডল, আরামবাগ অ্যাসেম্বলির কনভেনার। একেবারে দেখে বিশ্বজিৎবাবু কিন্তু বললেন যে পরিস্থিতিতে যে মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিলেন, মমতা ব্যানার্জি যে কথাটি বলেছে সেই কিন্তু এখনো কিন্তু তারা মিলাতে পারছেন না। এবং কিন্তু আস্তে আস্তে যেখানে তৃণমূল যারা ক্যাম্প করেছে সেই জায়গাতে কিন্তু পাতলা হয়ে গেছে অনেকটা, এবং বিজেপির যেখানে ক্যাম্প আছে সেখানে যদিও কিন্তু একেবারে রাজ্য পুলিশের তরফ থেকে এখানে কিন্তু বেশি সমর্থক দিকে আসতে হবে, সেই জায়গাতে কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা পেয়েছি একজন মহিলা, দিদি কি বলবেন? আজকে দেখা যাচ্ছে একদম গেরুয়া আবিরে রাঙিয়ে ফেলেছেন মাথা, এবং সমস্ত সমর্থকরাও কিন্তু রাঙিয়ে ফেলেছেন, কি বলবেন? সকালটা চওড়া হাসি মুখেতে 12:30 বাজতে যাচ্ছে। এই যে ট্রেন চলছে, এই ট্রেনটি চলবে। আমাদের সমস্ত প্রার্থীরা সব 4000, 5000, 3000, 8000, 10,000 লিড করছে। অতএব আমরা বিজেপি ক্ষমতায় এসে গেছে, চলে গেছে। অনেক কষ্টের পরে এই সাফল্য আমরা পেয়েছি। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় রাষ্ট্রবাদের জয়, এই জয় মহিলাদের জয়, এই জয় যুব শক্তির জয়, এই জয় হিন্দুস্তানে বসবাসকারী সকল হিন্দুস্তানের জয়। ঠিক আছে, একটা বিষয়, কিছুদিন আগে আরামবাগে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। তিনি বলেছিলেন 4 তারিখে খেলা হবে। যারা ভাবছেন যে মোদি আছে, কোন বাবা দিল্লির কোন বাবা আছে বাঁচাবে, আজকে সেই উত্তরে কি বলবেন? আজকে সেই উত্তরে বলবো বিজেপি তাদের ওই তো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় যাদের হাত, তারা অলরেডি জেলের ভাত খাবে। বিজেপি তাদেরকে মাছ ভাত খাওয়াবে, আর কিছু করবে না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা খুঁজুক, আমরা বাবা অলরেডি খুঁজে নিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁজুক, আমাদের বাবা হয় না, আমাদের ভারত মা খুঁজে নিয়েছি, বাবা খুঁজুক। আরও একটা বিষয় যে 2021 সাল এবং 2023 সালে বিধানসভা এবং লোকসভায় দেখা গেছে যে একটা তৃণমূল জিতার পরে চারিদিকে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল এবং রক্তারক্তে একটা ইলেকশন দেখেছিল। আজকে সেই জায়গা থেকে 2026-এ ইলেকশন একটা অন্য নজির করলো, কি বলবেন? মানে জ্বর ঔদ্ধত্য খুব বেশি হয়, তার তো পতন হবে। এই সরকারের যে ঔদ্ধত্য ছিল, অত্যাধিক ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য তো আলটিমেটলি নিচে নেমে গেছে। ঠিক আছে, সেই ঔদ্ধত্যের পরাজয় মানুষ এই ঔদ্ধত্যের জবাব দিয়ে দিচ্ছে, আর আমাদেরকে দিতে হবে। ব্যালট বক্সে দিয়ে দিচ্ছে। কত আসনে জিতবেন মনে হচ্ছে?
আমাদের আন্দাজ ছিল আমরা 200, এখন তো মনে হচ্ছে 290-95। আপনার নাম এবং 200 পার পরিচয়? হতে পারে। আমার নাম সুদেশনা মহন্ত অধিকারী, আরামবাগ মহিলা মোর্চার প্রেসিডেন্ট। আমরা দেখতে পাচ্ছি একেবারে এখানে কিন্তু যারা বিজেপির সমর্থক আছে তাদেরকে পেয়েছি। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়েছি গোঘাট একেবারেই দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবির কাণ্ড করছে। বক্তব্য নিশ্চিত হবে নাকি? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আনন্দ উৎসব একেবারে যে একেবারে যারা বিজেপির সমর্থক আছে, ভারতীয় জনতা পার্টির সমর্থক আছে, তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে আবির মাখছেন, একে অপরকে আবির বিনিময় করছেন। এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখাচ্ছি। সম্মানিত দর্শক যারা দেখছেন আরামবাগ টাইমসের নিউজ, এই মুহূর্তে যারা পাশে আছেন এবং সব সময়ের জন্য যারা পাশে থাকেন, তাদের কাছে আমাদের বিনীত আবেদন যে আজকের যে পরিস্থিতি এখন দেখছেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখন যে আনন্দ উৎসাহ দেখতে পাচ্ছেন, যদি এখনও রেজাল্ট সম্পূর্ণভাবে ডিক্লিয়ার হয়নি, তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টির আনন্দ উচ্ছ্বাস হচ্ছে একেবারে। সেই চিত্র আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। যারা সঙ্গে আছেন তাদেরকেও বলছি আপনারা লাইভে যত খুশি পারেন, যত বেশি পারেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, মতামত অবশ্যই জানাবেন। এবং দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে সেই ব্যক্তিকে পেয়েছি যাকে এইখানেতে কয়েকটা কয়েক লোক ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেয় না এখানেতে। তিনি আগেই বলেছিলেন যে আমাদের এখানে কাউকে বেশি থাকতে দেয় না, এখন কিন্তু সেই তুলনায় অনেক বেশি আছে। দাদা কী বলবেন? কিছুক্ষণ আগে আপনি বক্তৃতা দিয়েছিলেন যে আমাদেরকে এখানে ঢুকতে দেয় না বেশি। প্রথমেই বলেছিলাম যে আমাদের হাজার হাজার কর্মী সমর্থক বাইরে আছে। রাজ্য পুলিশ প্রথমের দিকে আমাদেরকে আটকে দিয়েছিল, রাজ্য পুলিশ তরফ থেকে রাজ্য পুলিশ কিছুটা গেটে আমাদেরকে আটকে দিয়েছিল, সেই কর্মী সমর্থকরা বাইরে ঘোরাঘুরি করছিল। কিন্তু আমাদের আলটিমেটলি যে রেজাল্ট আমাদের ঘোষণা হচ্ছে, সেই রেজাল্ট আমাদের পজিটিভ এবং গোটা রাজ্যে বিজেপি সরকার গঠন করছে। তো সেই হিসাবে আমাদের কর্মী সমর্থকেরা আর বাধা বিপত্তি টোটাল পুরো বেড়াজাল টপকে চলে আসছে। দেখুন এখানে কর্মী সমর্থক হাজার হাজার কর্মী সমর্থক ভিড় দিয়ে লাইনে আছে, আর আপনি আর একটু ক্যামেরাটা ঘুরলেন দেখতে পাবেন। তো আরও রাস্তায় আসছে, হয়তো একটার পর দেখবেন এই মাঠটা গোটা ভর্তি হবে। যেটা বলেছিলেন পূর্বে, যেটা বলেছিলেন যে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ভারতীয় জনতা পার্টি, কিন্তু সেই জায়গাটা করবেন না। যেটা তৃণমূল যেটা করেছিল, তৃণমূল যেটা কালচারে, সেই কালচার কিন্তু ভারতীয় জনতা পার্টির নাই। যেটা বলা হয়েছিল আগে থেকে যে রাম রাজত্ব, সেটাই কি আপনারা বজায় রাখবেন? অবশ্যই আমরা তৃণমূলের কালচারে 1 নম্বর বিজেপির সর্বভারতীয় দল, তৃণমূলের কালচারে আমরা মানে নয়। তো আগেই বলেছি যে আমাদের বিজেপি সরকার গঠন করলে আমরা ন্যায় নীতির পক্ষে থাকবো। সত্যি কি রাম রাজত্ব হবেই একদম হবে, এবং আমরা সাধারণ পশ্চিমবাংলার সকল জনসাধারণকে আমরা এক ছাতার তলায় নিয়ে এসে মানে এই শান্তি শৃঙ্খলা বজায় করে এটা পশ্চিমবাংলাকে আমরা সোনার বাংলা করব। নামটা যদি আরেকবার বলেন। আমি সুশীতল রায়, আরামবাগ বিধানসভা 4 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি। সকলে কিন্তু জয় শ্রীরাম দিচ্ছে, সকলে কিন্তু ভারত মাতার নাম করছে, জয় শ্রীরাম করছে। সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি একেবারে এই মুহূর্তে। যেখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে একেবারে বিজয় ক্রীড়াঙ্গন মাঠে, যেখানে গুটি কয়েক মানুষ ছাড়া কাউকে পারমিশন দেয় না রাজ্য পুলিশ, যেটা বললেন। সেইখানে কিন্তু এখন প্রায় কয়েক হাজার মানুষ এসে গেছে, তারা আনন্দে আত্মহারা হয়ে আছে। দেখতে পাচ্ছেন সেই চিত্রগুলো সরাসরি দেখাচ্ছি আমরা আরামবাগ টাইমসের ফেসবুক পেজ থেকে। যারা দেখছেন আরামবাগ টাইমসের দর্শক, তারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন। চলুন আমরা দেখাচ্ছি আরও চিত্র। এখানে আমরা পেয়েছি একটা মহিলা সমর্থককে। দিদিভাই কি বলবেন? আজকে আমরা আনন্দিত, আজকে আমাদের যে সরকার করতে পেরেছি, আজ আমরা এটা খুবই আনন্দিত। এখনো সরকার গড়তে পেরেছে, এখনো কিছু গণনা বাকি আছে, এরপরও বলছেন সরকার গড়েছেন। আমরা কি একবারই 100%? 100% আমরা হ্যাঁ, কি বলবেন? আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারে আমরা গঠন করেছি পশ্চিমবাংলায়। অনেক কষ্ট করে দীর্ঘদিন লড়াই করেছি, মানে করতে চলেছি না করেছি? হ্যাঁ, করতে চলেছি, একদম করে ফেলেছি, 100% 100% 100% একদমই একদম।
কতটা আনন্দ লাগছে যে দীর্ঘদিনের সাফল্য খুব পেয়েছে? আনন্দের, অনেক চোখের জল ফেলেছি আমরা, সাধারণ কর্মীও চোখের জল ফেলেছে অনেক লড়াইয়ের পর। আজকে পশ্চিমবাংলায় আমাদের বিজেপি সরকার গঠন করেছে। এতে চাইবো সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলাভাবে সবাই থাকবে। যারা যুবক যুবতী, যারা কাজের আশায় যারা কাজ পায়নি তাদের কাজ হবে, নারীদের সুরক্ষা হবে, সমস্ত কিছু শৃঙ্খলা বজায় রেখে আমাদের পশ্চিমবাংলা। এই মুহূর্তে কয়েকটা কমেন্ট আসছে যে তৃণমূলে চলাকালীন যেখানে রাজত্ব করেছেন সেখানে কিন্তু হাজার হাজার অভয়ার মা কাঁদছে এখনো। সেই জায়গাতে কি বলবেন, এই নারীদের সুরক্ষা কতটা বজায় রাখবেন? এতে নারীদের সুরক্ষা বলতে নারীদের সুরক্ষা 100% বজায় থাকবে। আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছি একমাত্র শুধু অভয়ার মা। আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেই আরজি করে ঘটনার পর থেকে প্রত্যেকটা মা বোন রাস্তায় নেমেছিল। এতে পরিষ্কার বোঝা গিয়েছিল কোনো তৃণমূলের এমপি এমএলএ কোনোদিন রাস্তায় নামেনি। এমনকি স্কুলের বাচ্চারা পর্যন্ত, স্কুলের মেয়েরা পর্যন্ত রাস্তায় নেমেছিল। সমস্ত মা বোনেরা ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আজকে বিজেপি সরকার গঠন করেছে। 26,000 চাকরি, এই নিয়ে কি বলবেন? 26,000 চাকরি, যারা চাকরি বিক্রি করে তাদেরকে চাকরি ফিরে দিতে হবে। কারণ এরা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে। আজকে কি সেই জিনিসটাই ঘটতে চলেছে যে অভয়া, এরকম অনেক হাজারো অভয়া, 26,000 চাকরি সহ হাজার হাজার বেকার যুবক রাস্তায় অনশন করেছে, তারই কি ফলাফল ব্যালট বক্সে পড়েছে? হ্যাঁ, তারই ফলাফল একদম সমস্ত অভয়ার মায়ের চোখের জলের দাবিতে ভোট বক্সে ভোট পড়েছে এবং যুবক যুবতীদের কাজের দাবিতেও ভোট পড়েছে। এবং চাষিদের যে ন্যায্য দাম, এই যে আলু চাষিদের যে এত বড় ক্ষতি রাজ্য সরকার করেছে, সমস্ত চোখের জল কিন্তু আজকে ব্যালট বক্সে পড়েছে। তাই আজকে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবাংলায়। এতে পুরো পরিষ্কার বলা যাচ্ছে 2024 নির্বাচন তৃণমূলের বিসর্জন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুপর্ণা ধুল, আমি গোঘাট 3 নম্বর মন্ডলের সভাপতি। একেবারে সুপর্ণা যদি বললেন, কিন্তু দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আরো কয়েকজন মহিলা কিন্তু তারা স্লোগান দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কি বলবেন? আমরা পেয়েছি এই মুহূর্তে কালিপুরে যিনি একমাত্র বিজেপি মহিলা প্রার্থী, যিনি কিন্তু অনেক লড়াই করেছেন, অনেক মার খেয়েছেন এবং টার্গেট ছিলেন একেবারে তৃণমূলীদের। তার মুখ থেকেই শুনবো সেই রূপা দেবীর মুখে, কি বলবেন? আমি বলতে চাই যে আমাদের বিজেপির জয়, ভারত মাতার জয়, আর সর্বোপরি বলতে পারি মহিলাদের সুরক্ষার জয়। আরো একটা বিষয়, যদি তৃণমূল জিততো বা যদি জেতে এখনো আপনারা কতটা নিরাপত্তায় থাকতেন? আমাদের নিরাপত্তা ছিল না। কতটা শাসিয়ে রেখেছিল 11 সাল আপনাদেরকে? থেকে আমরা যেটা ভোগ করে আসছি আজ পর্যন্ত, আজকে সাকসেস হয়েছে। আমরা মানে ভয়ে ভীতিতে আমাদের ছেলে মেয়েদের পর্যন্ত বের করতে পারতাম না ওই তৃণমূলী দুষ্কৃতীদের জন্য। আপনাদেরকেও তো অনেকবার শাসানো হয়েছে। আমাদের বাড়িতে বম্বিং হয়েছে, আমার দোকান লুট হয়েছে, আমার হাসব্যান্ডকে মারধর করেছে, বোধহয় 15-20টা কেস দিয়েছে আমার, এমনকি আমার ছেলে মেয়েদের প্রতিও কেস দেওয়া হয়। তারপরেও আপনারা এখনো লড়ে যাচ্ছেন? তারপরেও আমরা লড়ে যাচ্ছি। আমরা জানতাম আমাদের জয় হবেই একদিন, সত্যের জয় একদিন, সত্যের জয় একদিন হবে। আজকে সেই দিন। সত্যের জয়, বিজেপির জয়, ভারত মাতার জয়, সর্বোপরি হচ্ছে আমাদের মহিলা সুরক্ষা, মহিলাদের জন্য। ওই যে ভাতা দিত না 1500 টাকা ভাতা, ওই ভাতায় কিচ্ছু কাজ হয়। ভাতাকে কি লাঠি মেরে ফেলে দিয়েছে? একদম মহিলারা বলেছে ঝাঁটা নিয়ে, ওই যে বলেছিল শিখেছিল যে মহিলারা আপনারা বেরোবেন ঝাঁটা নিয়ে, কুঞ্চি হাতে কিছু নিয়ে বেরোবেন, সেটা উল্টে ওদের হয়ে গেছে, ওদেরকে এবার ঝাঁটা নিয়ে তারা। আপনার নাম এবং পরিচয় যদি আরেকবার আমার টাইমসে দর্শক দিকে বলেন। আমার নাম রূপা মালিক, আমি টাউনের সহসভাপতি। একেবারে রূপা দেবী কিন্তু বললেন যে পরিস্থিতি, এই জয় কিন্তু মানুষের জয়, এই জয় কিন্তু মহিলাদের জয়, এই জয় কিন্তু সর্বভারতীয় জয়, এই জয় নরেন্দ্র মোদীর জয়, এই জয় অমিত শাহের জয়, এই জয় হেমন্ত বাগের জয়, এই জয় প্রশান্ত দিগারের জয়, এই জয় কিন্তু একেবারে সুশান্ত ঘোষের জয়, এই জয় বিমান ঘোষের জয় এবং সার্বিক পশ্চিমবাংলা আপামর জনতার জয়। যারা চেয়েছিলেন যে জনতা পার্টি আসুক, তাদের জয়, মা বোনেদের জয়, অভয়ার জয়। এবং সবথেকে যেইটি বললেন রূপা দেবী, যে ঝাঁটা মেরে মমতা ব্যানার্জি বলেছিলেন মোদিকে ঝাঁটা নিয়ে এগিয়ে আসতে, সেই ঝাঁটাই কিন্তু তাদেরকে ঘুরিয়ে দিয়েছে। দাদা কি বলবেন, সেই ঝাঁটাই কি সত্যিই ঘুরিয়ে দিল? ঝাঁটা ঘুরিয়ে দিয়েছে মানে একদম পুরো ঝাঁটা মেরে বিদায় করে। কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন ঝাঁটা মেরে বিজেপিকে তাড়িয়ে দেবেন, সেটা কি একেবারে উল্টো হয়ে গেল? আরে হবেই তো, জনগণ সুযোগের আশায় ছিল, জনগণ শান্তিভাবে ভোট দিতে পেরেছে, নিজের মূল্যবান জিনিসটা প্রয়োগ করতে পেরেছে। ঝাঁটা মমতা ব্যানার্জি খেয়ে গেছে।
তাহলে ভাতা কাজ করলো না ঝাঁটা কাজ করলো? ঝাঁটাই কাজ করবে, ভাতায় কাজ করবে। তিনি যে এত ভাতা দিলেন, ভাতা যুবশ্রী মানে সিঁড়িতে পশ্চিমবাংলায় ভর্তি করে দিয়েছে, তার উপরে ঝাঁটা ভাতা অনেক কিছু, কিন্তু সেই ঝাঁটা কিন্তু ঘুরে গেল তার দিকে। ঘুরবে তো, কারণ এখানে ভাতায় কাজ হয় না, এখানে কর্মসংস্থান নেই, এখানে শিল্প নেই, এখানে চাকরি নেই, শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, দুর্নীতির পরিবর্তন হয়েছে। কতটা আনন্দ! সব কিছু করছে, পুরো দুর্নীতিকে পুরো। কি নাম আপনার? আমার নাম পলাশ পণ্ডিত, বাড়ি? বাড়ি আমার অরুণরাজবি। একেবারে পলাশবাবু কিন্তু বললেন, এবং আমরা এই মুহূর্তে পেয়েছি সব থেকে একেবারে এক্সক্লুসিভ যেটা পেয়েছি, যিনি কিন্তু টার্গেট ছিলেন গোঘাটের মধ্যে, গোঘাট বিধানসভার টার্গেটে ছিলেন, যাকে বলেছিলেন যে ওপেন মার্ডার করে দেওয়া হবে, কুচিয়ে খালের ধারে ফেলে দেওয়া হবে। ওনার যেখানে হোটেল আছে তার হোটেলের উপরে অনেক অত্যাচার হয়েছে 11 সালের পর থেকে। সেই জায়গা থেকে আমি দোলন দেবীকে কি জিজ্ঞাসা করব, কি বলবেন? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তো সভা করে আমার নাম নিয়ে একেবারে একবারে আমার নাম উনি মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন যে দোলনকে 4 তারিখের পর মেরে দেওয়া হবে, কোন দিল্লির বাবা আছে দেখে নেওয়া হবে, 4 তারিখের 12টার পর তাদেরকে খুঁজে খুঁজে মেরে দেওয়া হবে, খালাস করে দেওয়া হবে, বিভিন্ন অশান্তিমূলক যে কথাবার্তা উনি বলে গিয়ে এলাকাকে উত্তপ্ত করে দিয়ে নিজে চলে গেলেন। আমরা বলছি ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে, আমি দোলন বলছি, কোন তৃণমূল কার্যকর্তার উপর আমরা হামলা করব না। আমরা শান্তির বাংলা চেয়েছি, মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। পশ্চিমবাংলার জনগণকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের চরণে আমাদের প্রণাম রইল, বিনম্র শ্রদ্ধা রইল। প্রত্যেক তৃণমূল নেতা যারা তারা বাড়িতে থাকবেন, আপনাদের মুখে যে সমস্ত কুরুচিকর মন্তব্য সেটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের মুখ থাকবে না। 2021, 2023 যে ইলেকশন হয়েছে বিধানসভা এবং লোকসভা, সেখানে দেখা গেছে যে রেজাল্টের পূর্বেই কিন্তু বিভিন্ন মানুষের উপরে ভারতীয় জনতা পার্টির উপরে অত্যাচার হয়েছে। আপনারা কি সেই পুনরাবৃত্তি করবেন? না, আপনারা দেখেছেন 2019 থেকে 2024 পর্যন্ত যতগুলো ভোট হয়েছে, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, গরু চুরি করে নেওয়া হয়েছে, জেনারেটর চুরি করে নেওয়া হয়েছে, মুরগি মেরে বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে, কুকুর মেরে ফেলে দেওয়া হয়েছে। অনেকবার আপনি বলেছেন আপনার ব্যবসার উপর অনেক আঘাত হয়েছে, বাচ্চার উপর আঘাত আনা হয়েছে, জাতিকে সম্প্রদায়কে টেনে ঘরে ঝামেলা করানোর চেষ্টা হয়েছে, হোটেলের সামনে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যবসা না চলে। অনেক সন্ত্রাস ওনারা আমার সঙ্গে করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো তৃণমূল নেতার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতিও করিনি, কোনো রাজনৈতিক দলের সাথে প্রতিহিংসাও জড়াইনি। গোঘাট বিধানসভার অনেক নেতাই কিন্তু তৃণমূল নেতাই কিন্তু বলেছিলেন আপনাকে খালের জালে ভাসিয়ে দেওয়া হবে, কুচিয়ে গায়েব করে দেওয়া হবে। এই বিষয়ে আপনার কি অভিমত? কি বলবেন তাদেরকে? আমাকে যারা বলেছিলেন কুচিয়ে গায়েব করে দেবেন, খালের জালে ফেলে দেবেন, তাদেরকে স্বাগত জানাচ্ছেন, এই ধরনের যারা বলেছিলেন, আমি তাদেরকে এখান থেকে শান্তির বার্তা দিচ্ছি। আজ ভারতীয় জনতা পার্টির দল ক্ষমতায় এসেছে, আপনারা নিশ্চিন্তে বাড়িতে থাকবেন। যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, আমি দোলন পাশে থাকবো, এইটুকু বার্তা দিলাম। একদমই তাই। কতটা আনন্দ লাগছে আজকে এই আনন্দ ভাগ করে দেওয়ার মতন জায়গা আর নেই, চোখের জল ছাড়া এই ভাষা প্রকাশ করার মতো নেই। আজকে বিগত 15টা বছর যে অত্যাচার একটা নারী হিসাবে আমি সহ্য করেছি, পঞ্চায়েতের মতো ভোটেও আমার বুক থেকে ওড়না ছিনিয়ে নেওয়া হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, নোংরা ব্লেম দেওয়া হয়েছে। এই অত্যাচার তৃণমূলের কাছ থেকে যেভাবে আমি পেয়েছি, আমি কোনো তৃণমূল নেতাকে এই অত্যাচার করব না। দেখতে পাচ্ছেন দোলন দেবী যেভাবে চোখে দিয়ে জল এসে যাচ্ছে আনন্দে এবং ভয়ে, এবং এটাও বলছি তারা যেন তাদের বাড়ি মেয়ে এবং ছেলে নিয়ে সুরক্ষিত থাকে, এই কামনা করছি। সেই সুরক্ষিত থাকতে গিয়ে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি দোলন দাস কথা দিচ্ছি তাদের পাশে অবশ্যই থাকবো। এই যে এত সুন্দর ভোট হয়েছে 2026, এর জন্য কি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবে? একদম নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, পশ্চিমবাংলার পুলিশকেও ধন্যবাদ জানাবো, এবং প্রত্যেকটা জনসাধারণকে ধন্যবাদ জানাবো, কারণ সবারই সহযোগিতা না থাকলে আমরা আজকে এই জায়গাটা পেতাম না। সবথেকে বড় কথা, যেসব মানুষ ভোট দিয়েছে তাদেরকে কি বলবেন? পশ্চিমবাংলার প্রত্যেকটা জনগণকে তাদের চরণে আমরা করজোড়ে নমস্কার জানাই, তাদের চরণে আমাদের প্রণাম। কাজ করার যখন ওনারা সুযোগ দিয়েছেন, অবশ্যই ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের সঙ্গে থাকবেন, কাজ করবেন, আগামী দিনে প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করবেন। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেভাবে একটা একটা করে ভোটের ব্যালট বাক্সকে যেমন স্ট্রং রুমে পাহারা দিয়েছেন, আমার পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির প্রতিটা কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টির কর্মী থাকবে, এবং পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তারা নেবে। উন্নয়ন কথাটা করবেন? উন্নয়ন করার জন্যই পশ্চিমবাংলায় আজকে ভারতীয় জনতা পার্টি। মানে গত পরশুদিনেই বিমানবাবু বলেছিলেন যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে তৃণমূল করে না, তারা শুধু একটা কোম্পানি চালিয়েছে এবং তার ওয়ার্কাররা শুধু খেয়ে গেছে, সেসব কাজ আমরা এসে কিন্তু করব। 100% করবো, আপনারা এটা নিশ্চিন্তে থাকুন। তৃণমূলের পঞ্চায়েতের টেন্ডার মানেই ছিল তৃণমূলের পকেট মানির রোজগার। যতগুলো টেন্ডার পাস হয়েছে প্রত্যেকটা আপনি দেখেছেন, ঢালাই রাস্তা থেকে শুরু করে কল থেকে জল থেকে যেখানে মানে শ্মশানের মাটি, কবরের মাটি পর্যন্ত তৃণমূল খেয়ে গেছে, তার নজির আপনারা দেখে নিয়েছেন। তো এই পুরো খেয়ে যাওয়ার, এই যে পুরো খেয়ে নিয়েছে, গোটা পশ্চিমবাংলাটাকে খেয়ে নিয়েছে পিসি আর ভাইপো মিলে। তো এই পশ্চিমবাংলাকে
সেখান থেকে আমরা নতুন করে ফিরিয়ে নিয়ে এসে নতুন বাংলা একটা তৈরি করব, সেই সোনার বাংলা তৈরি করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কর্মীরা নেবে। আবির মাখিয়ে দিন ওদেরকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো দুটি সমর্থক এসলো, এই মুহূর্তে দুটো সমর্থক এলো, তাদের কিন্তু আবির মাখাবার জন্য। দেখতে পাচ্ছেন দুটি সমর্থক এসছে, সেখানে আবির মাখাচ্ছে, কিন্তু একেবারে আবির কাণ্ড করে দিচ্ছে একেবারে। দেখতে পাচ্ছেন খুশিতে আবির মাখাচ্ছে। অভিনন্দন। একেবারে দেখতে পাচ্ছেন একে অপরকে আবির মাখাচ্ছেন এবং আলিঙ্গন প্রায় একেবারে জয় শ্রীরাম, সকলেই কিন্তু মুখে জয় শ্রীরামের ধ্বনি একইভাবে দেখতে পাচ্ছেন। সেই চিত্রগুলো আমরা সরাসরি তুলে ধরছি। একেবারে দেখছেন আবির মাখাচ্ছেন, আবির কাণ্ড গেরুয়া আবিরে কিন্তু আবির কাণ্ড করে দিচ্ছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক লড়াইয়ের পর মানে আজকের এই মুহূর্ত, এর জন্য কত মায়ের কোল খালি হয়েছে, কত স্বামী মানে স্ত্রী বিধবা হয়েছে, তারপরে এই জন্য কত মায়ের কোল খালি। মায়েদের ওপর অত্যাচার হয়েছে, একেবারে দেখতে পাচ্ছেন যে যিনি বলছেন যে কত মায়ের কোল খালি হয়েছে, কত নারীর উপরে অত্যাচার হয়েছে, কত শিশুর উপরে অত্যাচার হয়েছে, সেটা দেখলেন। সম্মানিত দর্শক, যেটা বলছিলাম যে আমি গত কয়েকদিন ধরেই বলছিলাম যে আপনাদের কমেন্ট বলবেন যে পশ্চিমবাংলার মসনদে কে বলছে। এখনও কিন্তু আবারও বলছি যে এরপরও এখনও যদিও সমস্ত রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়নি, আপনারাই বলুন এরপরও কিন্তু আমি আবার রেজাল্ট চাইছি যে পশ্চিমবাংলার মসনদে কে বসছে। সরাসরি উত্তর দেবেন কমেন্ট বক্সে। খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমি একুশ কুমার পরে আবারও বলছি, আরামবাগ টাইমস সরাসরি আপনারা দেখছেন, যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে জড়িত আছেন ওতপ্রোতভাবে, তাদের কিন্তু শেয়ার অবশ্যই বেশি বেশি চাই, তাদের কিন্তু কমেন্ট অবশ্যই বেশি বেশি চাই। পরবর্তী আপডেটের জন্য নজর রাখবেন আরামবাগ টাইমসের পর্দায়। চলুন পরবর্তী আপডেটের জন্য তৈরি থাকুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।